হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম আবার একটি রেসিপি ভিডিও নিয়ে। তো চলো আজকে কি বানাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু তার আগে তোমরা পুরো ফুল ভিডিওটা স্কিপ না করে দেখবে। যদি স্কিপ করো তাহলে অনেক কিছু মিস করে যাবে। তো চলো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করি। আর আজকে তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো কাতলা মাছের কালিয়া রেসিপি। তো তার জন্য এখানে 600 গ্রাম ওজনের একটি গোটা কাতলা মাছ বাজার থেকে কিনে এনেছে আমার বাবা। সেটাকে দেখো বাবা খুব ভালোভাবে পিস করে দিচ্ছে। প্রথমে মাছের পেটটা কেটে তার ভেতর থেকে পটকা আর পিত্তটাকে আলাদা করে নিল। তারপর মাছটার ছালগুলো খুব ভালোভাবে ছাড়িয়ে নিল, মানে আঁশগুলো ছাড়িয়ে নিল। তারপর মাছটাকে পিস পিস করে নিচ্ছে। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী মাছের পিসগুলো ছোট বড় করে নিও। তো বেশি ছোট করো না, বেশি ছোট করলে তোমরা মাছের টেস্টটা পাবে না। তো দেখতেই পাচ্ছ আমার বাবা এখানে কীরকম সাইজের পিসটা করেছে, খুব ছোটও না খুব বড়ও না, মিডিয়াম সাইজ। তো দেখো এরপর আমি এপাশে একটা মশলা বানিয়ে নিয়েছি। আর এখানে আমি আদা রসুন পেঁয়াজ আর টমেটো একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর নেব কাজু বাদাম আর পোস্তর একটা পেস্ট। তো চলো মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। এবার মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে দেবো। লবণ হলুদ মাখিয়ে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দেবো। তার জন্য মাছগুলো ভাজা খুব ভালো হবে। তো এপাশে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। মাছগুলো একবার মুচমুচে করে না ভাজলেও হবে, হালকা যখন গোল্ডেন কালার চলে আসবে তখন তোমরা মাছগুলোকে কড়াই থেকে তুলে দেবে। তো মাছগুলো ভাজার পর কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা আর গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে এলাচ লবঙ্গ দারচিনি। এটা যখন ভাজা ভাজা হয়ে একটা মিষ্টি সুগন্ধ আসবে তখন আমি দিয়ে দেবো স্লাইস করে রাখা কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজের মধ্যে একটা ব্রাউন কালার আসছে। পেঁয়াজের মধ্যে যখন ব্রাউন কালার চলে আসবে তখন আমি ওপর থেকে অল্প করে চিনি ছড়িয়ে দেব। আর এরপর আমি দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজটা। বেটে রাখা পেঁয়াজটা দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবে যে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেছে তার মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন আর টমেটোর পেস্টটা। আদা রসুন টমেটোর পেস্টটা ততক্ষণ অবধি ভাজবে যতক্ষণ অবধি না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে। দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিব হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা ভাজতে থাকবো যতক্ষণ না হলুদের গন্ধটা চলে যাচ্ছে। হলুদের গন্ধটা চলে যাওয়ার পর এখানে আমি অ্যাড করব লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। তারপর খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। মশলাটা ততক্ষণ অবধি ভাজবে যতক্ষণ না মশলার গা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। তো যখন মশলার গা থেকে তেলটা ছেড়ে যাবে আমি এখানে অল্প পরিমাণে একটু জল ঢেলে দেবো। অল্প পরিমাণে জল ঢালার পর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো কাজু বাদাম আর পোস্তর পেস্টটা। তারপর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সেটা ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেবো একদম ছোটো বাটির 1 বাটি দই। দইটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবে না, কারণ দইটা পুড়ে গেলে স্বাদটা খারাপ লাগবে এবং একটু তেতো তেতো লাগবে। তো 1 থেকে 2 সেকেন্ড আমি দইটা দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো 1 বাটি জল। 1 বাটি জল দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তারপরে অ্যাড করব আবারও 1 বাটি জল। তারপর খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা কাতলা মাছগুলো। কাতলা মাছগুলো দিয়ে 5 থেকে 6 সেকেন্ড পর্যন্ত খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিব। মিশিয়ে গরম গরম নামিয়ে নিলাম। তো তোমরা আশা করি এটা দেখে বুঝতেই পারছো যে এটা স্বাদ ও টেক্সচার কতটা ভালো এসছে। তো তোমরাও যদি বাড়িতে বসে কাতলা মাছের কালিয়া বানিয়ে খেতে পারো তাহলে আর কি চাই বলো। তো তোমরাও এই ভিডিওটা দেখে বানিয়ে নিতে পারো। আর অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা এটা বানিয়ে খেও আর জানিও কেমন লাগলো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আসবো নেক্সট কোনো রেসিপি ভিডিও নিয়ে। তো বাই।